গত ক্লাসে আমরা আমাদের যেই অনলাইন যে পোর্টালটা ছিল সেটাতে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে লিখব। তো আপনাকে হয়তো লিংকটা দেওয়া হয় নাই, এখন আমি দিয়ে দেব। দেওয়া হয়েছিল আপনাকে? এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনলাইন ক্লাসের যে পোর্টাল, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সেটা ব্যবহারটা একটু দেখে নিন। সেটা হচ্ছে আমরা সাইট ম্যাপে চলে আসব। সাইট ম্যাপে আসার পরে আমরা সরাসরি ওয়ার্ডে ক্লিক করব। ওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের এখানে কি কি প্রজেক্ট আছে, এক্সট্রা কি প্রজেক্ট আছে সেগুলো আমরা দেখে নিব। প্রাইভেসি পলিসি আছে, ওরিয়েন্টেশন ক্লাসের কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমরা দেখে নিব। এক নম্বর ক্লাসে আমরা টাইপিং ক্লাস কিভাবে করতে হয়, কিভাবে টাইপিংগুলো করতে হয়, কিভাবে হাত ধরে ধরে এগুলো প্র্যাকটিস করতে হয়, সেগুলো আমরা দেখছি। আজকে আমরা সরাসরি 2 নম্বর ক্লাসে চলে আসব। এখানে আমাদের যে ওয়ার্ড, যে ওয়ার্ডটা কি, এমএস ওয়ার্ডটা কি? এমএস ওয়ার্ড হলো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। প্রথম প্রশ্ন, উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ড, এমএস ওয়ার্ড ডকুমেন্ট। এই ওয়ার্ড ডকুমেন্টটাকে আমাদের কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা একটু শিখে নিই। গত ক্লাসে আমরা এটাও শিখছি যে আমাদের এখানে যে ওয়ার্ডের যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখানে কিভাবে নিয়ে আসছি। হ্যাঁ, এটাকে আমরা পিন করে এখানে নিয়ে আসছি আর কি। তো আমরা এখানে সরাসরি এটাকে ওপেন করব। এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমাদের স্টার্ট বার থেকে ওপেন করতে পারি, অথবা আমরা শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারি। তো শর্টকাটটা কিভাবে সেট করতে হয় সেটা একটু কষ্ট আমরা শিখে নেই শুরুতে। শর্টকাটটা সেট করার জন্য আমাদের এখানে স্টার্ট বারে ক্লিক করতে হবে। স্টার্ট বারে ক্লিক করার পরে আমরা ওয়ার্ড লিখব। ওয়ার্ড লিখে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন ফাইল লোকেশন। হ্যাঁ, আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে লোকেশন করে দেখাচ্ছে। তারপরে এখানে আমি আবার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপার্টিস, এই যে প্রপার্টিস দেওয়া আছে। তো প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে দেখেন আমাদের সফটওয়্যারের বিভিন্ন ডিটেলস আমরা এখানে থেকে পেয়ে যাব। তার মধ্যে আমরা আছি হচ্ছে শর্টকাট। এই যে শর্টকাটে ক্লিক করলাম, ক্লিক করা লাগবে না, বাট আমি তো শর্টকাটে কাজ করবো, এই জন্য সেই শর্টকাটে আমাকে সরাসরি নিয়ে আসছে। তারপরে হচ্ছে এখানে আমি যে শর্টকাট অলরেডি নান অবস্থায় আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে কি দিয়ে সেভ করতে পারি, আমি যে শর্টকাটটাকে সেট করব অবশ্যই এটার জন্য একটা কমান্ড লাগবে। কমান্ডটা কি? সেটা হচ্ছে আমি যেমন আমার যে ওয়ার্ডটা আছে সেটা ডব্লিউ দিয়ে শুরু। হ্যাঁ, তো আমি যদি ডব্লিউ প্রেস করি, শুধু জাস্ট ডব্লিউ প্রেস করার সাথে সাথে আমার কিন্তু এখানে সে ইন্ডিকেট করে আমাকে বলতেছে আমাকে কি কি প্রেস করতে হবে। দেখতে পাচ্ছি কন্ট্রোল অল্টা প্লাস ডব্লিউ, মানে আমাকে 3টা বাটনে একসাথে প্রেস করতে হবে। হ্যাঁ, শুরুতে কন্ট্রোল তারপর অল্ট, এটা দেখাবে। জি, আমি একটু দেখছি, দেখে আসছি যে দেখে নেই যে উনি এখনো জয়েন করছে কিনা। করে নেই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো জাস্ট ডব্লিউ প্রেস করার সাথে সাথে কিন্তু শর্টকাট কিটা চলে আসছে, আর কিছু করতে হবে না। এটা হাইড করে দিই। এখন আমরা কি করব? অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাই, কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করলাম, আর কিছু করতে হবে না। ওকেতে প্রেস করে এটাকে আমরা ক্লোজ করে দেব। এটাকে আমরা ক্লোজ করে ফেলবো। এখন যদি আমরা কন্ট্রোল অল্টার দুইটা একসাথে চেপে ধরার পরে আমরা যদি ডব্লিউতে প্রেস করি, এখন দেখেন সেটা আমাদের এখন ওপেন হবে। একটু লোড নিবে, এই যে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের কিন্তু সাথে সাথে ওপেন হয়ে গেছে। জি, জি, প্রতিটা ক্ষেত্রেই হবে। আপনি যদি এক্সেলটা ওপেন করতে চান, অ্যাক্সেস ওপেন করতে চান, সেটাও হবে। তারপর হচ্ছে ইয়া, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনি এখানে আপাতত 4টা সফটওয়্যার দিয়ে আমরা ওপেন করতে পারবো। তো এখানে যদি ফটোশপ ওপেন করতে চাই সেটা আমরা সেম প্রসেসে দেখে নিব। যদি না হয় আমরা অন্যভাবে চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখানে আমরা
ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করলাম। গত ক্লাসে কিভাবে আমরা এটাকে সেভ করছি সেটাও আমরা দেখলাম। তারপরও আজকে একটু শর্টকাটে আমরা মানে দ্রুত কাজটা করব, সেভটা কিভাবে করতে হয় সেটা শিখে নিই। হ্যাঁ, আমাদের যেহেতু ফাইলটা এখন পর্যন্ত সেভ করা নাই, তাই আমরা কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এই জায়গায় নিয়ে আসবে। যখন এই ফাইলটা সেভ করা থাকবে তখন কিন্তু কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে কিন্তু এই জায়গায় আসবে না। ঠিক আছে? গত ক্লাসে এই যে হ্যাঁ হ্যাঁ, সেভ করা থাকলে, সেভ যদি করা থাকে, জি, সেভ, জি জি জি, যদি সেভ করা না থাকে তখন এই অপশনটা আসবে। ঠিক আছে? আর যদি সেভ করা না থাকে, সরি, সেভ করা থাকে তখন এই অপশন আসবে না। কি আসবে? মানে আপনি যে টাইপিংগুলো করছেন অর্থাৎ যে কাজগুলো আপনি করছেন সেগুলো এখানে কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে এটা এই ডকুমেন্টে সেভ হয়ে যাবে। ঠিক আছে? আর যেহেতু আমাদের এই ডকুমেন্টটা সেভ করা নাই, তাই আমরা কন্ট্রোল এস প্রেস করব। করার সাথে সাথে আমাদের এখানে দুইটা অপশন দেখাবে। এগুলো গত ক্লাসের ভিডিওতে আমরা দেখে নিব, হ্যাঁ, কষ্ট করে। এখন আমি একটু শর্টকাটে দেখে নিচ্ছি। সেভ করার সাথে সাথে আমাকে কিন্তু লোকেশন দিবে, আমি কোথায় রাখবো ব্রাউজ করে আমরা আমাদের সি ড্রাইভ জি হ্যাঁ, আমরা আমাদের নিজস্ব লোকেশন অনুযায়ী আমরা রেখে দিব। তো এখান থেকে আমি গত ক্লাসে যে অনলাইন ক্লাস, আমাদের বেচের নাম হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন অনলাইন 2601। ঠিক আছে? তো এটা রাখার পরে আমরা এমএস ওয়ার্ডে ক্লিক করব। ওয়ার্ডে ক্লিক করার পরে আমরা এই জায়গার মধ্যে কিন্তু আমাদের প্রথম ক্লাসের যে এটা আমরা এখানে প্র্যাকটিস করছিলাম, তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো এটাকে ক্লিক করে আমি এখান থেকে একটু রিনেম করে নিচ্ছি। এটা হচ্ছে ক্লাস 02। জি, তো আমরা এটাকে ক্লিক করে নিলাম এবং এটাকে সেভ করে নিলাম। তো সেভ করার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ক্লাস পোর্টালে আসি। এখান থেকে আমরা একটু নিচে আসি, এখানে দেখতে পারবো হাউ টু প্রোটেক্ট ইউর ডকুমেন্ট। আমি আমার এই ডকুমেন্টটাকে কীভাবে প্রোটেক্ট করে রাখবো অন্যদের থেকে, যেন অন্য ব্যক্তিরা যেন আমার এই ডকুমেন্টটাকে ওপেন করতে না পারে, রাইট? তো এই জন্য আমরা ডিরেক্টলি 10 নম্বর মানে কোশ্চেনে চলে আসলাম, কারণ এটার সাথে এটা রিলেটেড, এর জন্য আমি 10 নম্বর কোশ্চেনে চলে আসছি। কি করতে হবে? এটাকে প্রোটেক্ট করতে হলে আমাদের টুলসে আসতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টুলস, এখানে ক্লিক করব। টুলসে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে জেনারেল অপশন, জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা পাসওয়ার্ডের জন্য আমাদের সে বলতেছে যে তুমি যদি এটাকে প্রোটেক্ট করতে চাও তাহলে এখানে অবশ্যই দুইটা পাসওয়ার্ড সেট করতে হবে। নাম্বার 1 এই ফাইলটাকে ওপেন করার জন্য, নাম্বার 2 এটাকে মডিফাই করার জন্য। এই যে আমরা দুইটা দেখতে পাচ্ছি। আমরা যখন হ্যাঁ, নিজস্ব হবে, আমি এখন করে দেখাবো এবং ওপেন করেও দেখাবো। ঠিক আছে? এখানে পাসওয়ার্ড টু ওপেন, ওপেনের আমরা যখন পাসওয়ার্ড সেট করতে যাই তখন অবশ্যই আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হয়, তারপর কনফার্মের জন্য সেম পাসওয়ার্ডটা আবার দিতে হয়, রাইট? এখন আমরা ওপেনের পাসওয়ার্ডের জন্য আমরা সিম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেমন 1 2 3 4। হ্যাঁ, আমরা এই সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম যেন আমাদের মনে থাকে এই জন্য। আর মডিফাইয়ের জন্য 5 6 7 8। ওকে, দেন আমরা এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে এখানে দেখেন আমরা যেহেতু ওপেনের যেই পাসওয়ার্ডটা এখানে দিছি, সেম পাসওয়ার্ডটা কিন্তু রিএন্টার পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। উনি কি জয়েন হয়েছে? আচ্ছা, এখন আমরা কি করব? ওপেনের যে পাসওয়ার্ডটা কি দিছিলাম খেয়াল আছে? 1 2 3 4, রাইট? ওপেনের পাসওয়ার্ডটা, দেন আমরা এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আবার মডিফাইয়ের যে পাসওয়ার্ডটা সেটাও আমাদের এখানে রিএন্টার দিতে হবে, 5 6 7 8। ওকে, দেন আমরা এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে এখন আমরা সেভে প্রেস করব। সেভে প্রেস করলাম। এখন আমাদের এই ডকুমেন্টটা কিন্তু অলরেডি প্রোটেক্ট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে আমরা ক্লোজ করে দেব, কারণ আমি যে এতক্ষণ ধরে যে এটাকে প্রোটেক্ট করলাম সেই প্রোটেক্টটা আসলে ভালো মতো কাজ করতেছে কিনা, এটা কি আসলে হয়েছে কিনা প্রোটেক্টটা আমরা একটু চেক করব। হ্যাঁ, একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে আমরা আমাদের নির্দিষ্ট লোকেশনে চলে যাব। এখান থেকে এই যে বেজ চলে আসলাম, ওয়ার্ড, তারপরে হচ্ছে এই যে 2 নাম্বার ক্লাসটা কিন্তু আমি প্রোটেক্ট করছি। এই যে এখানে 2 নাম্বার, এটাকে আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। এই যে দেখেন আমাকে কিন্তু এই যে এখানে লেখা আছে ওপেন ফাইল, তো আমি এটাকে ফাইলটা ওপেন করার জন্য 1 2 3 4 দিব।
এন্টার প্রেস করব। এইবার দেখেন মডিফায়ারটা হচ্ছে 5678, এখন এন্টার প্রেস করব। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। আপনি আপনার ডকুমেন্টগুলো এইভাবে প্রোটেক্ট করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখন প্রোটেক্ট করলে এই প্রোটেক্ট করা ফাইলটা কিন্তু আপনি ফেসবুক পেজে বা আমরা যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো কিন্তু জমা দেওয়ার সময় যদি আপনি প্রোটেক্ট করে রাখেন তখন অবশ্যই সাথে পাসওয়ার্ডটা আপনি যে কোনো মানে যে কোনো একটা গ্রুপে দিয়ে দিবেন। আর যদি আপনি প্রোটেক্ট করে রাখেন, কারণ আপনি যদি প্রোটেক্ট করে রাখছেন সেটাকে যদি আপনি সাবমিট করেন তখন আমি আপনার পাসওয়ার্ডের জন্য আমি ফাইলটা দেখতে পাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি। এখানে দেখতে পাচ্ছি রিবন ডিসপ্লে, মেনু বার, টুলবার, টুলস, অপশন অ্যান্ড কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এগুলো একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, মেনু বারটা কি? মেনু বার হচ্ছে, গত ক্লাসে হালকা একটু বলছিলাম, মেনু বার হচ্ছে আমাদের যে উপরের যে অপশনগুলো আছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে? প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু মেনু বার থাকে। এই মেনু বারের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো টুলস থাকে, অপশন থাকে, ঠিক আছে? যেমন আমি ইনসার্টে আসি, অনেকগুলো টুলস কিন্তু বের হয়ে গেছে। আবার যখন আমি হোমে, এখন যদি আমরা ডিজাইনে ক্লিক করি দেখেন অন্য অন্য টুলস বা অপশনগুলো আমাদের এখানে শো আপ করতেছে। আমি ডিজাইনে ডিজাইনে আসলাম, কিন্তু আমি চাচ্ছি যে ফন্টের কাজ করতে, ফন্টের বিভিন্ন যেই কালারগুলো আছে, ফন্টের যেই যে আপনার যে টাইপোগ্রাফিগুলো আছে, ফন্টের বিষয়ে যদি আমি কাজ করতে চাই, তখন আমি যদি ডিজাইনে আসি তখন কিন্তু আমি সেগুলো পাবো না। কারণ আমার ফন্টের বিষয়ে কাজ আছে কোথায়? হোম মেনু বারে। এই হোম মেনু বারে আসার পর আমি কিন্তু এখানে বিভিন্ন কাজ করতে পারবো। আবার দেখা গেছে ডিজাইনের মধ্যে এসে আমি বিভিন্ন টাইটেল, ফন্ট কালার বা ইফেক্ট, ওয়াটারমার্ক কাজ করব, কিন্তু আমি আছি কোথায়? হোম মেনু বারে। এখন এক একটা ডিপার্টমেন্টের কাজ কিন্তু আলাদা, চাইলে কিন্তু আমি ওই ডিপার্টমেন্টের কাজ আমি নিজে করতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমাদের কিন্তু মেনু বার দিয়ে দিয়ে এগুলো আলাদা করা হয়েছে। ওকে, তো আমরা হোম মেনু বার থেকে দেখলাম এগুলো হচ্ছে আমাদের মেনু বার। আর এই মেনু বারের আন্ডারে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে টুলস অথবা অপশন, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা মূলত কাজ করতে হবে। আচ্ছা, তারপরে এন্ড কুইক অ্যাক্সেস টুলবারটা কি? এন্ড কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই মেনু বারের উপরে, হ্যাঁ আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু আরেকজন ম্যাম আছে, উনি কি আপনি কি লাইনে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই থাকবে। ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে আমরা এটাও শিখবো যে আমাদের অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দিতে হয়। গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখিনি। আজকে আমরা ক্লাসের শেষে অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিতে হয় সেটা শিখে নেব। আহ, আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো এখানে পাঠানো হয় সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আরেকজন টিচার দেখে, ঠিক আছে? উনি আজকে আসে না, এজন্য হয়তো দেখা হয়নি। আমি ওনার থেকে তথ্যটা নিয়ে আপনাকে জানাবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের এই ডিপার্টমেন্টটা আরেকজন দেখে। ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাস কন্টিনিউ করছি। ওকে, তো কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট একটা সামথিং দুইটা আমাদের অপশন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে অপশনগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে আসছে। আমরা আমাদের মতো করে এটাকে কাস্টম করব। কেন করব?
কারণ এখানে কিছু কিছু অপশন আছে, মানে এই ডিজাইন, রেফারেন্স, লেআউট, মেইলিং, এগুলোর ভিতরে আমাদের অসংখ্য অপশন আছে না? এই অপশনগুলো আমি কিছু কিছু এই কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু রেখে দিতে পারবো, মানে কাজটাকে একটু দ্রুত করার জন্য। কারণ দেখা গেছে যে এই অপশনটা আমার বারবার কাজে লাগতে পারে বা কাজে লাগবে, তখন দেখা যাচ্ছে আমাদের মেনু বারে গিয়ে টুলস ভিতরে গিয়ে অপশন থেকে খুঁজে বের করে আমাকে এই কাজটা করতে হয়। কিন্তু আমি চাইলে এটাকে কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু এটাকে অ্যাড করে রাখতে পারি। এটাকে অ্যাড করব কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা চাই যে রিবন ডিসপ্লে নিচে নিতে, আচ্ছা রিবন ডিসপ্লেটা কি? আমরা যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এইটুক জুড়ে, হ্যাঁ, যতটুকু জায়গায় আমাদের অপশন আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের রিবন ডিসপ্লে। আমরা যদি কন্ট্রোল ধরে F1-এ ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু ওই অংশটা চলে গেছে, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম। আবার যদি কন্ট্রোল F1 ধরে যদি আবার ক্লিক করি, আবার কিন্তু চলে আসছে, যেটা চলে গেছে আবার শো আপ হইলো। এইটাই হচ্ছে আমাদের রিবন ডিসপ্লে। তো এই রিবন ডিসপ্লের নিচে যদি আমরা যদি এই কুইক অ্যাক্সেস টুলবারটা নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখেন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আছে। ড্রপ ডাউন লিস্টে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে দেখেন শো বিলো দ্য রিবন, এখানে ক্লিক করব, দেখেন আমাদের রিবন ডিসপ্লের নিচে চলে আসছে। ঠিক আছে? এটা আপনারা আপনাদের মতো করে কাস্টম করে নেবেন, যার যেখানে রাখলে ভালো লাগে সে ওইভাবে করে নেবেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগে উপরে এই জায়গায়। ঠিক আছে? তো এখানে আমাদের নিজের মতো করে অপশনগুলো অ্যাড করব কিভাবে? যে কোনো মেনু বার, আমরা এগুলো হচ্ছে আমাদের মেনু বার না? এই মেনু বারে যে কোনো মেনু বারে আমরা রাইট বাটন ক্লিক করব। দেখেন যে কোনো মেনু বারে রাইট বাটন ক্লিক করে এখানে 4টা অপশন আসবে। দেখেন আমি অন্যটাতে ক্লিক করতেছি, 4টা অপশন আসতেছে। যে কোনো একটা মেনু বারে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে করবেন হচ্ছে এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে ডান সাইডে যে অপশনগুলো আছে, এটা হচ্ছে সেভ, আন্ডু, রিডু, এই 3টা অপশন কিন্তু আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে আছে, এই জায়গার মধ্যে আছে। আমাদের এই সেভ, আন্ডু, রিডু এগুলো যদি লাগে আমরা এখানে রাখতে পারি। আর বাকিগুলো অ্যাড করব হচ্ছে আমাদের এই জায়গা থেকে, হ্যাঁ, এখানে যতগুলো আছে এই অপশনগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব। সাপোজ আমার মনে হচ্ছে যে আমার যেমন এটা হচ্ছে নিউ ফাইল, এটাকে আমার কাজে লাগতে পারে, ওপেন এটাকে আমার কাজে লাগতে পারে, তারপর হচ্ছে কি সেভ, সেভটা কিন্তু অনেকের কাজে লাগে, হ্যাঁ, কন্ট্রোল এস প্রেস করে অনেকে করে নিতে পারে। আন্ডু, রিডু, এই যে সেভ এস, এটা কিন্তু এখানে সবগুলো আছে। স্টাইল, হ্যাঁ, গ্রামার, স্পেলিং, এগুলো কিন্তু আমাদের গ্রামার স্পেলিংটা আমরা এই আমাদের যেন এই যে রিভিউ, মেলিং, এই দুটো এক জায়গায় হয়তো আমরা পেয়ে যাব। তো এগুলো আমরা কিন্তু অ্যাড করব। কিভাবে অ্যাড করব? যেটা লাগবে, যে অপশনটা লাগবে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে অ্যাডে ক্লিক করবেন, দেখেন এটা এখানে এই পাশে চলে আসছে। যেটাই লাগবে, স্টাইল মানে ফন্টের স্টাইল আপনার লাগবে, এখান থেকে একটা ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে দিবেন, দেখেন এখানে অ্যাড হচ্ছে। সেভ লাগবে, এই যে সেভে ক্লিক করবেন, অ্যাড করবেন। সেভটা, ওই যে সেভটা অলরেডি আছে, হ্যাঁ, যার জন্য দিচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে মনে করেন যে নিউ ফাইল, তারপর হচ্ছে ইনসার্ট পিকচার, এগুলো লাগলে আপনি অ্যাড করে নেবেন, যার যেটা মানে আপনার লাগে আর কি করে নিতে পারেন। দেন আমরা এখানে এগুলোকে যখন অ্যাড করে নিব, তখন এখান থেকে ওকে প্রেস করব। আর যেটা লাগবে না সেটাকে ক্লিক করে অথবা সিলেক্ট করে আমরা রিমুভে ক্লিক করব, এটা এই পাশে চলে আসবে। ঠিক আছে? দেন আমরা এখন এটাকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে দেখেন এই অপশনগুলো এখানে শো আপ করতেছে। আর এই দুইটা আন্ডু, রিডু, অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের কাজ করতেছে না কেন? কারণ আমাদের এখানে আমাদের যে ওয়ার্ক এরিয়াতে মানে আমাদের পেজে কোনো ধরনের লেখা নাই, এজন্য এগুলো বন্ধ হয়ে আছে। ওকে, এখন আমরা শিখব ব্যাক স্টেজ ভিউর অপশন। ব্যাক স্টেজ ভিউ, ওকে। ব্যাকস্টেজ ভিউটা হচ্ছে কি, গতকাল হয়তো দেখাইছিলাম ব্যাকস্টেজ ভিউর কিছু অপশন। এই যে ইনফো থেকে নিউ ইনফরমেশন কিছু আমরা দেখতে পারবো, তারপর হচ্ছে নিউ থেকে আমরা নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে চাইলে, সেটা আমরা গতকালে হয়তো একটু দেখছি। হ্যাঁ, প্রিন্ট, আমরা যদি প্রিন্ট করতে চাই কোনো ডকুমেন্ট, সে প্রিন্ট আমরা এটা এখান থেকে করতে পারবো। সাপোজ মনে করেন যে আমার এই ডকুমেন্টটা, এটা তো একদম খালি,
তো এই ডকুমেন্টটাকে আমি প্রিন্ট করব। প্রিন্টটা আমরা একটু অ্যাডভান্সভাবে পরে শিখে নেব। একটু দেখাচ্ছি জাস্ট। প্রিন্ট এখানে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর দেখেন কিন্তু আমাদের এখানে কিন্তু একটা প্রিন্টের যে যে প্রিন্টারটা আমাদের এখানে কিন্তু সেট আপ করা আছে। আমার এখানে কয়টা পেজ লাগবে, হ্যাঁ, বা কোন কোন পেজটা আমার এখানে মনে করেন যে 10টা পেজ আছে। তো 10টা পেজ থেকে তো আমার তো 10টা পেজ প্রিন্ট করব না, ঠিক আছে? তা আমি মনে করেন যে 5 নম্বর পেজটা আমি প্রিন্ট করব, 4 নম্বর পেজটা আমি প্রিন্ট করব। এই পেজের যে জায়গাটা আছে সেখানে আমরা মনে করেন যে 5 নাম্বারটা লাগবে, তারপর হচ্ছে 8 নাম্বারটা লাগবে, হ্যাঁ। আমরা 8 নাম্বারটাকে ক্লিক করার আগে একটা কমা দিয়ে দিব, দেন 8 নাম্বার প্রেস করব। এখন আমরা এখানে যদি প্রিন্ট করি তখন কি হবে, এই 5 নাম্বার আর 8 নাম্বার পেজটাই কিন্তু এখান থেকে মানে 10টা পেজ থেকে এই 2টা পেজ কিন্তু শুধু প্রিন্ট হবে। আমরা অ্যাডভান্সভাবে পরে এটা শিখে নিব, ঠিক আছে, সমস্যা নেই। 8 নম্বর পেজটা একটা প্রিন্ট হবে, আর 5 নম্বর পেজটা একটা একটা পেজ প্রিন্ট হবে। আচ্ছা, ওকে। এখন আমরা শিখবো হচ্ছে র্যান্ডম টেক্সট মানে ডামি টেক্সট। এটা হচ্ছে হাউ টু রাইট ডামি টেক্সট। ডামি টেক্সটটা কি? ডামি টেক্সট হচ্ছে যে সাপোজ মনে করেন যে আমার এখন সময় নাই, হ্যাঁ, আমি এখন টাইপিং করতে পারতেছি না, আমার এখন সময় নাই, বাট স্যারে আমাকে একটা কাজ দিছে যেটাকে আমাকে কাজ করে দ্রুত সাবমিট করতে হবে। কিন্তু আমার তো টাইপিং করে কাজ করতে হবে, তাই না? যে কোনো কাজ করতে হলে অবশ্যই আমাকে কি করতে হয়? টাইপিং করে কাজ করতে হয় না? হ্যাঁ, তো এখন আমরা তো এই স্যার বলছে যে দ্রুত এই কাজটাকে সাবমিট করার জন্য, কিন্তু এখন তো আমরা তো লিক টাইপিং করতে হবে। তো এই জন্য মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি কি করছে, এটার ভিতরে এমএস ওয়ার্ডের ভিতরে একটা ফর্মুলা দিয়ে দিছে। যে ফর্মুলার সাহায্যে তুমি তোমার মতো করে যতগুলো লাগবে, যত ফন্ট লাগবে মানে যত লেখা লাগবে তুমি নিতে পারবা, ঠিক আছে? তো ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই অবশ্যই আমাদের কিন্তু আগে থেকে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে র্যান্ড লিখব, RAND, র্যান্ড। র্যান্ড লিখে আমাদের কিন্তু শিফট চেপে ধরে আমরা আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে কিন্তু আমাদের 2টা করে থাকে অনেক সময়। এই যে নাম্বার রো আছে না, নাম্বার রো 1 2 3 4, এই ওয়ানের উপরে দেখেন একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, 2 এর উপরে দেখেন একটা @ চিহ্ন আছে, 3 এর উপরে একটা হ্যাশ আছে, 4 এর উপরে ডলার সাইন আছে, 5 এর উপরে পার্সেন্ট আছে, তাই না? তো এইভাবে আমরা যখন 9 এবং 0 তে চলে আসব তখন আমরা দেখতে পাবো এখানে ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেটটাকে আমাদের ক্লোজ করতে হবে, 2টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এজন্য আমাদের শিফট চেপে ধরতে হবে, দেন আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার প্রেস করি দেখেন আমাদের কিন্তু প্রায় 5টা প্যারাগ্রাফ চলে আসছে এখানে। এই যে 5টা প্যারাগ্রাফ, এই 5টা প্যারাগ্রাফ আমার লিখতে কতক্ষণ সময় লাগতো? 20 মিনিট। সাপোজ বলে মানে আমি নতুন অবস্থা বললাম, যারা নতুন অবস্থা 20 মিনিট 30 মিনিটও লাগতে পারে অনেকের, বা 1 ঘন্টাও লাগতে পারে। এই যে সময়টা, এই সময়টা আমাকে কিন্তু কি সেকেন্ডের ভিতরে সে সেভ করে দিল, মানে প্রায় আমাকে 1 ঘন্টায় সেভ করে দিছে। আমি তো সেকেন্ডের ভিতরে এই লেখাটা নিয়ে আসছি কিন্তু আমাকে 1 ঘন্টা সে সেভ করে দিছে। এই 1 ঘন্টার ভিতরে আমি কিন্তু আমাদের যেই অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো আমরা জমা দিতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের ডামি টেক্সট। আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ জি বলেন। নেটের সমস্যা হচ্ছে একটু। জি, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, কই বুঝতেছি না। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, বলেন। না না, এটা অন্য কোথাও লেখা ছিল না। এটা তো একটা ফর্মুলা, ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই সে আপনাকে লেখা দিবে। এটা হচ্ছে মানে আপনার এটার ভিতরে মানে মাইক্রোসফট কোম্পানির যে সফটওয়্যারটা যে ওপেন করছে মানে তৈরি করছে, সেই তৈরি করার সময় একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিছে। কেউ যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, হ্যাঁ, তখন এই লেখাগুলো আসবে। বাংলাটা আপনি ট্রান্সলেট করে দেখে নেবেন, মানে এটা একটা র্যান্ডম র্যান্ডম আপনি শিখার জন্য। এটা যে আপনার অফিসিয়ালি কাজে লাগবে বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, এটা একটা র্যান্ডম।
র্যান্ডম কি আমরা সাপোজ মনে কোনো কিছু লিখে এটাকে সাবমিট করব আর কি, শিখবো, কাজ করতে শিখবো। কোনো কিছু শেখার জন্য আমরা যখন দেখেন আমি সাপোজ মনে করি যখন আমরা যদি কাজ করতে যাই, হ্যাঁ, আমাদের তো অবশ্যই অফিসিয়ালি কোনো কাজ টাইপিং করে কাজ করতে হয়, রাইট? কিন্তু আপনি যদি এখানে কাজ শিখা অবস্থায় যদি আপনি টাইপিং করতে যান, তখন কিন্তু আপনার টাইপিংয়ের অবস্থা কিন্তু অনেক সময় ব্যয় হবে। সে সময়টা যেন ব্যয় না হয়, হ্যাঁ, এই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, জি জি, হ্যাঁ, আপনি শিখার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন কিন্তু অফিসিয়ালি কোনো কাজে আসবে না। তো কি কি শিখবো, কি কি শিখবো সেটা আমরা ধাপে ধাপে আসতেছি, ঠিক আছে? মিউট মিউট করে নেন। ওকে, এখন আমরা কি কি কাজ শিখবো, দেখেন এখানে কিন্তু আমাদের একটা মডিউল দেওয়া আছে। এই যে মডিউলটা কি করব, কাট করব, কপি করব, পেস্ট করব। ওকে, তো আমরা এগুলাকে শিখি। কাট তো আমরা বুঝি, যেমন যদি না বুঝি তো দেখেন, কাট হচ্ছে যেমন আমার এখান থেকে কোনো একটা লেখা লাগবে না, মানে আমি কোনো কিছু একটা লিখতেছি বা অথবা আমি একটা বই টাইপিং করতেছি, হ্যাঁ, বই টাইপিং করতেছি, যে টাইপিংটা করার সময় আমার এমন একটা মানে সেন্টেন্স চলে আসছে যে সেন্টেন্সটা আমার এই টাইপিং করার সময় আমি টাইপিং করে ফেলছি। তো কি আমি মনে করেন যে আমার এই যে লেখাটা প্রথমে আমরা কপি করব, এই লেখাটা আমাকে কিন্তু দ্বিতীয়বার আবার লিখতে হবে। এই লেখাটা মানে এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমাকে দ্বিতীয়বার লিখতে হবে কোথায়, এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় লিখব। এই জন্য আমাদের তো অলরেডি আমরা কিছুক্ষণ আগে লিখে ফেলছি, সাপোজ আমি ধরে নিলাম যে এটাকে আমরা পুরা সেন্টেন্সটাকে আমরা লিখছি। তো এটুক লেখা কিন্তু আমাদের কি করতে হবে, আবার লিখতে হবে। তো এটা আমরা তো একবার লিখছি, তো এটাকে আমরা কপি করব। কপি কিভাবে করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন কপি লেখা আছে, হ্যাঁ। এখন কপি যে লেখা আছে, কপির জায়গায় যদি আপনি মাউসে কার্সরটা রাখেন, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপনার যে শর্টকাট কিটা আছে সেটা কিন্তু আপনাকে দেখাবে কন্ট্রোল প্লাস সি, হ্যাঁ। তো এখানে আমরা এখানে কপি করব, কপি করার সাথে সাথে কন্ট্রোল, হ্যাঁ, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা ওই অপশনে ক্লিক করে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে একটা পেস্ট, হ্যাঁ, দুইটা লেখা আছে, একটা হচ্ছে পেস্টের লেখা আর একটা হচ্ছে আইকন। আমরা আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করলে কি হবে, সেম উপরের লেখাটা কিন্তু আমার এই জায়গায় চলে আসছে, যেটাকে আমরা কিন্তু টাইপিং করতে হতো, এটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছি। তাহলে কি সময়টা আমার সেভ হলো না? অবশ্যই আমাদের সময়টা সেভ হয়েছে। তো এইরকমভাবে যদি আপনার একটা প্যারাগ্রাফ যদি আপনাকে টাইপিং করতে হয়, যেটা আপনি উপরে আগেই থেকে টাইপিং করে ফেলছেন, যেটা আপনার দ্বিতীয়বার লাগবে, তখন এটাকে আপনি কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন দেখেন এই জায়গার মধ্যে যখন আপনি মাউসে কার্সরটা রাখবেন, দেখেন ভি দিয়ে পেস্ট হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়। আমরা দেখলাম প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে হচ্ছে রাখবো, যে এটাকে যে রাখতে হবে সেটার জন্য কন্ট্রোল ভি। ওকে, তো আমাদের ফুল প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ভি দিয়ে প্যারাগ্রাফটাকে রেখে দিলাম। দেখেন এই লেখাটাকে লিখতে আমার কমপক্ষে 5 মিনিট লাগতো, যেটা আমার অনেকটা সময় সেভ করে দিছে। বোঝা যাচ্ছে ম্যাডাম, বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কাট। এখন আমাদের সব প্যারাগ্রাফের মধ্যে যে সবটাই লাগবে বিষয়টা কিন্তু এরকম না, কিছু কিছু আবার কিন্তু লাগবে না। শুরুতে আমরা তো কপি করে নিয়ে আসলাম, বাট কিছু মাঝখানে হয়তো আমাদের এমন একটা বইয়ের অনুযায়ী আমাদের থাকতে পারে, যেটা আমাদের এই জায়গার যে লেখাটা এটা আমাদের লাগবে না। এটা আমাদের কি করতে হবে, কাট করতে হবে, মানে এখান থেকে এটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলতে হবে, কিন্তু আমাদের নিচে লাগবে, কোথায় লাগবে, এই জায়গায় লাগবে। আমার এই লেখাটা যতটুকু আমি সিলেক্ট করছি, খেয়াল করেন যে যতটুকু আমি লেখাটা সিলেক্ট করছি, এই লেখাটা আমার এই প্যারাগ্রাফে লাগবে না, যেটা আমার নিচে লাগবে।
তখন আমাদের কি করতে হবে, কাট করতে হবে। এই যে আমি এখান থেকে কাটের অপশনে রাখলাম, সাথে সাথে সে আমাকে বলল যে কন্ট্রোল এক্সপ্রেস করলেও কাট হবে। তো আমি কন্ট্রোল এক্সপ্রেস করলাম, কাট হয়ে গেল। এখন আমার এই লেখাটা যেটা আমি কাট করলাম, এটা যদি আমার নিচে লাগে, তখন আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। দেখেন ওখান থেকে আমাদের কিন্তু লেখাটা কাট হয়ে নিচে চলে আসছে। তাহলে আমরা কপি করা শিখলাম, কাটও শিখলাম, পেস্টও শিখলাম। ঠিক আছে, ওকে। এই জায়গার মধ্যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এটা যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমি শুরুতে ক্লিয়ার করে নিচ্ছি। আমরা তো এখানে দেখেন আমি এই রিডিং লেখাটাকে একটা কপি করলাম, কন্ট্রোল সি, এটাকে শুরুতে বন্ধ করে দিই, তারপর বোঝাচ্ছি। প্রথম কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রিডিং লেখাটাকে কপি করলাম। তারপরে রিমেম্বার্স এই লেখাটাকে আমি আবার কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে প্রফেশনালি এই লেখাটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি কয়টা কপি করছি, 3টা কপি করছি। কন্ট্রোল এখন যদি আমি রাখতে চাই, কন্ট্রোল ভি দিয়ে রাখলাম, আমার বাকি আর 2টা কপি কোথায় গেল, প্রশ্ন জাগে না? নর্মালি আমরা যদি ক্লিকবোর্ডটাকে ওপেন না করে যদি আমরা 100টাই ক্লিক করি, মানে 100টা ক্লিক করছি, শেষে যেটাকে আপনি কপি করছেন সেটাই থাকবে, বাকি 99টাই বাদ হয়ে যাবে। তার কারণ এটা আমাদের এখানে অপশন একটা শো করতে হবে, সেই অপশনটা হচ্ছে ক্লিকবোর্ড। ক্লিকবোর্ডটাকে আমরা শুরুতে ওপেন করে নিব, ওপেন করার পরে যা থাকবে সব ক্লিয়ার করে নিব। এখন আপনি যদি দেখেন একটা শর্টকাট দেখা দিচ্ছি সিলেক্ট করার, আমরা তো এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করি। আপনি যদি এই বাটনস এই লেখাটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এই লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। কিপ এই লেখাটাকে যদি সিলেক্ট করেন ডাবল ক্লিক, হ্যাঁ, মাউসের লেফট বাটন দিয়ে যদি ডাবল ক্লিক করেন, তখন কিন্তু সাথে সাথে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি প্যারাগ্রাফ সিলেক্ট করতে চান, 3টা একসাথে ক্লিক করবেন, 3 একসাথে কিন্তু, হ্যাঁ 3টা একসাথে ক্লিক করতে হবে, কোনো স্লোলি 3টা ক্লিক একসাথে ক্লিক করতে হবে, মানে দ্রুত, যত দ্রুত পারেন। 3টা একসাথে ক্লিক করলে পুরো প্যারাগ্রাফ হবে। আর ওয়ার্ড সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক। তো আমি এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিলাম। দেখেন এগুলো কিন্তু এখানে শো হচ্ছে, এই যে একটা চলে আসছে কিন্তু এখানে, হেল্প, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল সি দিলাম, দেখেন এখানে কিন্তু অ্যাড হচ্ছে। কারেক্ট, এটাকে আমরা কন্ট্রোল সি দিলাম, এটাকে কন্ট্রোল সি দিলাম, দেখেন সবগুলো কিন্তু অ্যাড হচ্ছে। এটাকে সি দিলাম, দেখেন সবগুলো অ্যাড হচ্ছে। আমি জাস্ট অল্প দেখাচ্ছি। এখন আপনার যেগুলো আপনি কপি করছেন, এইগুলো আপনার কতবার লাগবে, যতবার লাগবে ততবার এখানে ক্লিক করবেন, মানে এই জায়গার মধ্যে 1 2 3, দেখেন 3বারে চলে আসছে। আমার উপরেরটা লাগবে, দেখেন চলে আসছে, তারপরেরটা লাগবে, চলে আসছে, তারপরেরটা লাগবে, দেখেন যতবার আপনার লাগে সব কিছু কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ইভেন আপনি যদি এখান থেকে এটাকে ওপেন করে যান, ওপেন করে যাওয়ার পরে আপনি যদি অনলাইনেও যান, কোনো সমস্যা নেই। এই যে আমরা, এটা কি আমাদের অনলাইন পোর্টাল না? আমি, হ্যাঁ, আমি চাচ্ছি যে এই যে রিবন, এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কপি করলাম। তারপরে দেখেন ইউজ, এটাকে আমি কপি করলাম, কাট, এটাকে আমি কপি করলাম। দেখেন আমরা যদি এখন আমাদের পোর্টালে আসি, এই যে দেখেন এগুলো কিন্তু রিবন, ইউজ, কাট এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। মানে আমি অনলাইন থেকেও যদি কি করি, কাট কপি করি, এটা আমাদের এখানে হয়ে যাবে। আপনি যেখানেই যান না কেন, অনলাইন প্ল্যাটফর্মে যেখানে যান না কেন, কপি করবেন, এটা এখানে চলে আসবে। আর এইগুলো আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ওকে, শিখলাম ক্লিকবোর্ড ইউজ, শিখলাম পেস্ট স্পেশাল প্রপারলি। এখন মেইন একটা কাজ শিখব, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। মেইন একটা কাজ শিখব, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল প্রপারলি। পেস্ট স্পেশাল প্রপারলিটা কি? আমরা একটু নিচে আসি, এখান থেকে আমরা অনলাইনে গেলাম। হ্যাঁ, অনলাইনে যাওয়ার পরে আমরা একটু উইকিপিডিয়াতে যাই।
উইকিপিডিয়া বাংলাদেশেরটাই যাই। ওকে, একটু আমরা দেখি নিই যে এখানে কি কি আছে। বাংলাদেশ এই জায়গাটা বোল্ড আছে, রাইট? পিপল এগুলো বোল্ড আছে। আর যে আমরা নীল অপশন মানে লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা একটা লিঙ্ক। আমি যদি সাউথ এশিয়া যদি ক্লিক মানে জাস্ট মাউসে কার্সরটা রাখছি আর কিছু করিনি, এখানে কিন্তু একটা লিঙ্ক আছে। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, মাউসে কার্সরটা রাখার সাথে সাথে আমাদের কিন্তু কিছু একটা ম্যাপ চলে আসছে, কিছু একটা লেখাও চলে আসছে, তাই না? এগুলো হচ্ছে লিঙ্ক। এগুলো হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে বানাইতে হয়, সেগুলো আমরা কিন্তু ক্লাসে থাকবে অবশ্যই। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমরা যখন আগাবো তখন আমরা এগুলো পেয়ে যাব। এখন দেখেন, এই যে এখানেও কিন্তু একটা লিঙ্ক আছে। প্রত্যেকটাতে মাউসের কার্সরটা রাখলে আপনি কিন্তু লিঙ্ক দেখতে পাবেন। এই যে এগুলো কিন্তু লিঙ্ক। এই যে ঢাকা, হ্যাঁ, চিটাগং, এই যে দেখেন চিটাগং, এই যে ইন্ডিয়া স্টেট, এইটা এগুলো হচ্ছে আমাদের একটা লিঙ্ক। তো এই লেখাগুলো যদি আমরা শুরুতে কপি করি, যতটুকু সিলেক্ট করলাম ততটুকু আমরা কপি করলাম। কপি করে মানে এটা কেন করব আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা ডিলিট করে দিই, কারণ এটা আমাদের সমস্যা করবে। এগুলো একটু ডিলিট করে দিই, সমস্যা নেই। ওকে, আমি কন্ট্রোল এন প্রেস করলে কি হয়, নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়। তাই কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন ডকুমেন্টে চলে আসলাম। আমি শুরুতে ডিরেক্টলি কিন্তু পেস্ট করে দিচ্ছি, যেটা আমি অনলাইন থেকে কপি করছি সেটা আমি ডিরেক্টলি পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পরে আমার কিন্তু এখানে সবগুলো লিঙ্ক কিন্তু রয়ে গেল, তাই না? আর এগুলো হচ্ছে বোল্ড। বোল্ডের কাজ তো আমরা এখনো করিনি, করব নেক্সট ক্লাসে। আচ্ছা, ভালো কথা। নেক্সট ক্লাসটা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার মাগরিবের পরে। হ্যাঁ, মাগরিবের পরে আমাদের ক্লাস হবে আগামীকাল। মাগরিবের পরে আমি আপনাদের লিংক দিয়ে দিব। মাগরিবের পরে হচ্ছে নামাজ পড়ে আসতে আসতে কয়টা বাজে? 6:30 বাজতে পারে। আমি আধা ঘন্টা আগে আপনাদেরকে লিংক দিব এবং কল দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই দাঁড়াবির আগে, আমরা তো নামাজ পড়বো না। আচ্ছা, এখন দেখেন এই যে একটা সমস্যা, কি সমস্যা? মানে আপনার ক্লায়েন্ট বলল যে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমার অনেকগুলো লেখা আছে। আমি যা সাপোজ বলে দিলাম যে, বলল যে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে তুমি লেখাগুলো নিয়ে আসো। এই লেখাগুলো নিয়ে এসে আমাকে একটা এই ডকুমেন্টের ভিতরে এটাকে একটা প্রিন্ট করে দাও। কিন্তু সে বলে দিছে এখানে যেন কোনো ধরনের বোল্ড না থাকে, কোনো ধরনের লিঙ্ক আপ যেন না থাকে, কারণ এগুলো যদি লিঙ্ক আপ অনুযায়ী যদি আপনি প্রিন্ট করে ফেলেন তখন সমস্যা হবে। সে বলে দিল তার, কারণ ক্লায়েন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখন এই যে আমরা যে শুরুতে ডিরেক্টলি পেস্ট করে দিলাম, এখন আমাদের কিন্তু এগুলোকে কি করতে হবে, এইগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আনবোল্ড করতে হবে। এই যে আনবোল্ড করে দিলাম, দেখেন কতটুকু সময় নষ্ট হচ্ছে আমার। সিলেক্ট করাটাও একটা কিন্তু সমস্যা হচ্ছে। এই যে আনবোল্ড করতে হচ্ছে, মানে আগে মতো করতে হচ্ছে। তারপরে এই যে সাউথ এশিয়া, এটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে রিমুভ হাইপারলিঙ্ক, এটাকে ক্লিক করতে হবে। তখনই কিন্তু সেই রিমুভটা হয়েছে, তাই না? এইভাবে ভেঙে 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 কাজ করতে হলে কিন্তু আপনার সময়টা অনেকটাই নষ্ট হবে। তো এই জন্য আমরা কি করব, আমাদের কিন্তু অলরেডি আমাদের আগের যেই অনলাইন থেকে যে লেখাটাকে কপি করছি, অবশ্যই এটা এখন পর্যন্ত কপি অবস্থায় আছে, তাই না? ওকে, তো এটাকে আমরা শুরু থেকে কপি করলাম। কপি করার পরে আমরা ডিরেক্টলি পেস্ট করব না। তো কি বলছে সে বলে দিল যে আমাদের যেই মানে তার, এটা হচ্ছে মনে করেন যে সে বলল এই লেখাগুলো হচ্ছে আমি এতক্ষণ লেখলাম। লেখার পরে সে বলল তুমি আমার ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে এই লেখাটাকে কপি করো। কপি করার পরে এই জায়গায় নিয়ে আসো। বাট একটা একটা পেজের মধ্যে যদি মনে করেন আপনারা যে দুইজন ম্যাডাম আছেন, দুইজনের লেখা যদি আমরা লিখি, বা আমি বললাম যে আপনি অর্ধেক লেখেন, আপনি অর্ধেক লেখেন। হ্যাঁ, এখন এই লেখাটাকে ইজিলি কিন্তু মানুষ বুঝতে পারবে যে এটা নকল করা হয়েছে, এটা একজনের হাতের লেখা না, এটা ক্রস করে দাও, এটা বলবে না? অবশ্যই এটা বলবে, কারণ একজন হাতের লেখা আরেকজন হাতের লেখার সাথে মিলে না। তো এই জন্য আমাদের কিন্তু পূর্বের লেখাকে অনুসরণ করতে হবে। পূর্বের লেখা মানে আমাদের এখানে যে লেখাগুলো আছে, লেখার যে সাইজটা আছে, সেই লেখাটাকে আমাকে অনুসরণ করতে হবে। আমার এখানে যে লেখাটা আছে সেই লেখাটার অবশ্যই একটা নাম আছে। এই যে দেখেন নাম,
ক্যালিব্রি বডি, হ্যাঁ এটা হচ্ছে ফন্টের নাম। আর এই ফন্টের সাইজটা কত আছে? 11 আছে। আমরা আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে যদি আসি, আমাদের এই ফন্টের নাম হচ্ছে এরিয়াল। এটাও কিন্তু কত আছে? ফন্টের সাইজ হচ্ছে 11, হ্যাঁ 11 আছে। আমরা দেখতে পাচ্ছি ফন্টের সাইজ মিল হইলো, বাট আমাদের কিন্তু ফন্টগুলো মিল হয় নাই। তারপর হচ্ছে এখানে যে হাইপার লিঙ্কগুলো আছে এগুলো রিমুভ করার দরকার ছিল। এটা আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হইতো। এই জন্য আমরা কি করব, শুরু থেকে অনলাইন ক্লায়েন্টের কথা অনুযায়ী আমরা ওনাদের ওয়েবসাইট থেকে লেখাটাকে কপি করলাম। কপি করার পরে আমাদের দেখেন এখানে একটা পেস্ট আছে। পেস্ট আগে আইকন না, কিন্তু লেখা পেস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন পেস্ট স্পেশাল। আমাদের প্রশ্ন ছিল কি, একটু দেখে নিই। এই যে হাউ টু ইউজ পেস্ট স্পেশাল প্রপারলি। তাহলে আমরা কোথায় চলে যাব? পেস্ট স্পেশাল প্রপারলিতে চলে যাব। পেস্ট থেকে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল থেকে আমরা এখানে তিনটা অপশন দেখব। শুরুতে যেটা আছে আনফরম্যাটেড টেক্সট, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওকেতে প্রেস করব। এখন দেখেন আমাদের পূর্বের লেখা অনুযায়ী আমাদের নিচের লেখা এবং হাইপারলিংক, বোল্ড যা কিছু আছে সবগুলো কিন্তু চলে গেছে। দেখছেন কতটা সহজ হয়েছে? হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা কাজটা করে নেব। আমি আরেকবার দেখাচ্ছি। এবার আমরা অনলাইনে গেলাম, এখান থেকে উইকিপিডিয়াতে চলে আসলাম। এবার নিচের একটা লেখা নেই, এইভাবে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের ডকুমেন্টে চলে আসব। চলে আসার পরে আমরা ডিরেক্টলি পেস্ট করব না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না, পেস্ট স্পেশালে আসব। এই যে এখান থেকে আমরা আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করে এখন আমরা ওকে প্রেস করব। তাহলে পূর্বের লেখা শেষ অনুসরণ করে নিচে লেখা চলে আসবে। যত ধরনের বোল টোল যা আছে সব কিছু চলে যাবে একসাথে। ওকে, আচ্ছা এখন আমরা সেভ তো অবশ্যই আমরা শিখলাম, তাই না? সেভ অ্যান্ড সেভ এস তো গতকাল দেখছি, আজকেও আমরা একটু দেখছি। এখন আমরা শিখব প্রোটেক্টটা কিভাবে করছি। ম্যাডাম তো দেখে নাই, ম্যাডাম একটু ভিডিও দেখে দেখে নিন। হ্যাঁ, প্রোটেক্টটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। ক্লাসে প্রবেশ করেই আমরা ওয়ার্ডটাকে ওপেন করছি, যেটা আপনি গতকাল দেখছেন। হ্যাঁ, আমি এটা আজকেও আবার দেখাইছি ডকুমেন্টটাকে কিভাবে ওপেন করতে হয়। ও আচ্ছা, তাহলে এখন আমরা শিখব হচ্ছে ক্লাসের যে অ্যাসাইনমেন্ট আছে এটা কিভাবে করতে হবে। এখানে অ্যাসাইনমেন্ট কয়টা দেওয়া আছে? মাত্র 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু আপনাদের জরিমানা আছে। ওকে, তো আমরা অ্যাসাইনমেন্টটা শিখে নিই। কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন ডকুমেন্ট নিলাম। এখানে আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল যে প্রতিটি বাড়ি কাজ কমপক্ষে 5 বার করে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করা ফাইলটাকে আমাদেরকে জমা দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখেন আমরা কন্ট্রোল এন প্রেস নতুন ডকুমেন্টে চলে আসলাম। তো প্রথম আমাদের যেই এটা ছিল, বাড়ি কাজটা ছিল, সেটা কি? একটা র্যান্ডম টেক্সট তৈরি করতে হবে। এই র্যান্ডম টেক্সটটাকে আমাদের 5 বার প্র্যাকটিস করতে হবে। তো এখানে যে কোনো বিষয়ে, জি যে কোনো বিষয়। তো আপনাদের তো দেওয়া হয়েছে মাত্র 4টা বাড়ির কাজ। 4টা বাড়ির কাজের মধ্যে সেভ করে ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। হ্যাঁ, এটা আলাদা, এটা সেভ তো পারেন অবশ্যই। আর ফেসবুক গ্রুপে কিভাবে জমা দিতে হবে সেটা এই 3টা কাজ দেখানোর পরে আমরা দেখব। তার মধ্যে শুধু বাড়ির কাজ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আপনাদের মানে 3টা বাড়ির কাজ থাকবে আর কি, অ্যাসাইনমেন্ট থাকবে। শুরুতে আছে বাড়ির কাজ, র্যান্ডম টেক্সট, কাট কপি পেস্ট আর পেস্ট স্পেশাল। ওকে, চলে যাই। শুরুতে আমরা লিখব 1 নাম্বার, কারণ আপনাকে বলছে যে প্রতিটা বাড়ির কাজ কমপক্ষে 5 বার করে প্র্যাকটিস করতে হবে। 1 নাম্বার লিখলাম রেন্ট। রেন্ট দিয়ে আমরা এন্টার প্রেস করব। হ্যাঁ, নিচে চলে আসব। এখন আমরা কি করব? ইকুয়াল দিব আর এ এন ডি, রেন্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার প্রেস করব। তাহলে রেন্ট 1, ঠিক আছে। আবার লিখব 2, 2 লিখে একটু স্পেস দিয়ে আর এ এন ডি রেন্ট লিখব, তারপর আবার এন্টার প্রেস করব। এবার লিখব ইকুয়াল আর এ রেন্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এইভাবে আপনি কতবার প্র্যাকটিস করবেন? 5 বার। আমি মাত্র করলাম 2 বার। হ্যাঁ, দেন এখন মনে করেন যে আপনি বলবেন যে স্যার আমার তো 1 পেজ কমপ্লিট হয়ে গেছে, তো বাকি পেজ কিভাবে নিব?
তাই না? আপনি এটা অনেক দু একটা ওয়ে আছে, এর মধ্যে সহজ ওয়ে হচ্ছে আপনি লিখতে থাকেন, সেই আপনাকে পেজ দিয়ে দিবে, আপনাকে খুঁজতে হবে না। আমরা যেমন পরীক্ষা শেষে স্যার একটা পেজ লাগবে এরকম খুঁজি না, তো আমাকে খুঁজতে হবে না, আমি লিখতে থাকবো, সে আপনাকে পেজ অটোমেটিকলি দিতে থাকবে। আরেকটা হচ্ছে আপনি যদি মনে করেন যে না, আমি অটোমেটিকলি করব না, আহ, আমি আগে থেকেই পেজ নিয়ে নিব, তখন আমরা কি করতে হবে, আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করতে হবে। কন্ট্রোল আমি চেপে ধরলাম, দেন এখন আমি যতটা এন্টার প্রেস করব ততটাই সে আমাকে পেজ দিবে। বুঝে আসছে? তো আমরা দুইটা করব, এক, দুই। তাহলে আমাদের কিন্তু দেখেন, এই যে দেখেন আমাদের কিন্তু তিনটা পেজ চলে আসছে। ওকে, তো উপরে আমরা দেখলাম র্যান্ডম টেক্সট। এবার আমরা আমাদের দ্বিতীয় হোমওয়ার্ক কি, বাড়ি কাজ কাট করতে হবে, কপি কপি করতে হবে। তো আমরা করি, শুরুতে কাট করব। আচ্ছা, কাট যখন করবেন তখন তো আপনাদের যে এগুলো যে পরিদর্শন করবে সে স্যার তো বুঝবে না, তাই না? তো এই হেডলাইন দিয়ে কিন্তু আমরা স্যারকে বুঝাইলাম যে আমি 2 নাম্বার কাজ, 1 নাম্বার কাজ করছি, 2 নাম্বার কাজ করছি। হেডলাইন অবশ্যই দিতে হবে, এটা মাস্ট বি। হেডলাইন ছাড়া আপনাদের অ্যাসাইনমেন্ট গ্রহণযোগ্য না, হেডলাইন অবশ্যই দিতে হবে। তো আমি শুরুতে 1 লিখবো, 1 লিখে স্পেস দিয়ে কাট লিখবো। তারপরে আবার নিয়ে সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে কাট করব, কাট লিখে আমরা এন্টার প্রেস করে, এই সাপোজ এখান থেকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স প্রেস করলে কিন্তু কাট হয়ে যায়, তাই না? তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এন্টার প্রেস করব। এইভাবে আপনি 5 বার করবেন। তো একটু আমি স্পেস করে আমি আবার কাট গেল, কপিটা করব। 1 নাম্বার দিয়ে কপি, কপি করলাম, স্পেস করলে স্পেস করে আবার সেম উপর থেকে আমরা একটু একটু করে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমরা নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করতে, পেস্টের যেই লেখা আছে, মানে পেস্টের যে হোমওয়ার্ক আছে সেটা কিন্তু করতে হবে না। এই যে একটা হোমওয়ার্ক এখানে যে বলা আছে না, পেস্ট ইউজ, হ্যাঁ, এটা করতে হবে না। পেস্ট ইউজটা আমরা এই যে এটা যেটা আছে না এখানে, যে এই যে ক্লিকবোর্ড, এই ক্লিকবোর্ডে এখানেই আমাদের ইউজটা চলে আসে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি ছিল, ফেস্ট স্পেশাল প্রপারলি। এই যে ফেস্ট স্পেশাল প্রপারলি যেটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে 5 বার করতে হবে। তো একবার লিখলাম, তো আমি সংক্ষিপ্ত লিখব ফেস্ট স্পেশাল, আবার পি দিলাম প্রপারলি, হ্যাঁ, ফেস্ট স্পেশাল প্রপারলি। তারপর এন্টার প্রেস করে নিচে চলে আসব। এখন অনলাইন থেকে আমরা লেখা কপি করব। এই যে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা আমাদের ওয়ার্ডে চলে আসলাম। এখান থেকে ডিরেক্টলি পেস্ট করব না, পেস্ট স্পেশাল থেকে আমরা আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করব এবং ওকে প্রেস করব। এইভাবে আমরা কাজটা করব এবং এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা আমাদের ফেসবুকে চলে আসব। ঠিক আছে, এই যে ফেসবুক, আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম। এখান থেকে আমি গ্রুপটা কোথায়, হাসান গ্রুপটা কি, গ্রুপের লিঙ্কটা কোথায়, চালু করো গ্রুপ ফেসবুক, এই যে পাইছি। হ্যাঁ, না পাইছি আমি। এই যে পাইছি, হ্যাঁ, এই যে ফেসবুক গ্রুপে আমরা চলে আসবো। ওকে, এই যে আমি অ্যাড আছি তো, আচ্ছা সমস্যা নেই। এখন দেখেন, আপনি যখন এই ফেসবুক গ্রুপে চলে আসবেন তখন দেখেন এখানে রাইট সামথিং দেখাবে। এই রাইট সামথিংয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডট থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করার পরে আমরা যে আমাদের যে কাজগুলো রাখছি মনে আছে, এই যে অনলাইন, এই যে এই যে ওয়ার্ড, এই যে দেখেন 2টা ফাইল। তো মনে করেন যে সাপোজ আমি আজকে 2 নাম্বার ক্লাসটাকে সাবমিট করব, তো এটাকে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে নাম, কত নম্বর ক্লাসে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন, আমরা যেভাবে মানে ফেসবুকে পোস্ট করি আর কি, আমরা আমাদের যে পার্সোনাল বা অনেক কিছু আছে এগুলো আমরা পোস্ট করি না, এই যে সেমভাবে আমরা পোস্টটা করে দিব। এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি যে ম্যাডাম কিন্তু জমা দিছে, হ্যাঁ, 1 নম্বর ক্লাসটা জমা দিছে।
তো এটা আমাদের যে স্যার আছে উনি দেখবে, ঠিক আছে? এইভাবে আপনারা কাজগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ক্লাসে যেগুলো না বুঝবেন এগুলো আজকে আপনারা নোট করে রাখবেন, এগুলো আবার আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে?